আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একদম হাতের কাছে থাকা সহজ উপকরণ দিয়ে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস রান্না করা যায়, আজকে সেই রেসিপিটাই নিয়ে এসেছি আপনাদের সামনে। রেসিপিটির জন্য প্রথমে আপনাকে একটি পাত্রে তেল দিয়ে দিতে হবে হাফ কাপ তেল দেওয়ার পরে এতে ছেড়ে দিন গরম মশলা ছেড়ে দেওয়ার পরে দিয়ে দিন পেঁয়াজ কুচি এখানে আছে মাঝারি আকৃতির 4টা। পেঁয়াজ মিডিয়াম ব্রাউন হয়ে গেলে এতে ছেড়ে দিন আদা এবং রসুন বাটা 2 টেবিল স্পুন। এটা ভালো করে নেড়ে চেড়ে তারপরে পানি দিয়ে দিন। পানিতে ছেড়ে দিন পরিমাণ মতো লবণ এবং গরুর দুধ ছেড়ে দিয়ে এটাকে ঢেকে রেখে দিন। বলক চলে আসলে এতে দিয়ে দিন চিনি গুঁড়া চাউল দিয়ে এটা ঠিক পোলাও যেরকম করে রান্না করে সেই রকম করে রান্না করে নিন। আমরা এখানে 1.5 কেজি চাউলের ফ্রাইড রাইস রান্না করব আজকে। ভালো করে নেড়ে চেড়ে পোলাওটা এইভাবে রান্না করতে হবে 90% রান্না করার পরে আমরা চলে যাব এটার দ্বিতীয় ধাপে একটি কড়াইতে আমরা তেল দেব আমরা কোয়ার্টার কাপের মতো। এরপর এতে মুরগির মাংস আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা মুরগির মাংস ছেড়ে দেব এবং এটাকে ফ্রাই করে নেব। কিছুটা ফ্রাই হয়ে আসলে এটাতে দিয়ে দেব মশলা। এরপরে আমরা যোগ করব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও একটু সময় রান্না করে নিন। এরপরে কাঁচামরিচ ফালি করে কেটে রাখা কাঁচামরিচটা যোগ করে দিন। এরপরে সবজি এখানে আপনার হাতের কাছে সহজলভ্য যে সবজি আছে সবই আপনি দিতে পারেন, আপনার যেটা খেতে ভালো লাগে। তো সবজিগুলো দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে এখন এগুলোকে রান্না করে নেব। 10 থেকে 12 মিনিট এভাবে রান্না করলে হয়ে যাবে এবং চলে যাব আমরা এর পরবর্তী ধাপে আবার আমরা একটি পাত্রে তেল দিয়ে দেব সামান্য পরিমাণে। তেল দিয়ে এতে ছেড়ে দেব ডিম আমরা অ্যাড করেছি 4টি, আপনি আপনার পছন্দ মতো অ্যাড করতে পারেন। ডিমটা ভালো করে এইভাবে নেড়ে চেড়ে ডিমের ভুজি বানিয়ে নেব। তারপর এটা অ্যাড করব সবজি এবং চিকেনটা যে আমরা রান্না করলাম একটু আগে ওইটার সাথে অ্যাড করব। এখন আমাদের প্রসেসিং অলমোস্ট শেষ, এখন শুধু চাউলটা এটার সাথে মিক্স করতে হবে ভালো করে। চাউলটা ঢেলে দিয়ে ভালো করে সুন্দরভাবে এইভাবে নেড়ে চেড়ে এখন মিক্স করে নিন। এভাবে আপনাকে আরও রান্না করতে হবে 5 থেকে 8 মিনিটের মতো। 5 থেকে 8 মিনিট ভালো করে রান্না করে এরপরে এতে ধনিয়া পাতা ছিটিয়ে দিন। ধনিয়া পাতা কুচি ভালো করে নেড়ে চেড়ে এবার ফ্রাইড রাইসের সাথে মিক্স করে নিন। আর এরপরেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে, একদম সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে আমাদের ফ্রাইড রাইস। একদম হাতের কাছে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে একদম আপনার রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইসটি কিন্তু আপনি বাসায় রান্না করতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা লুকটা কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু এটা অসম্ভব টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের রেসিপি এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।